বিশ্বকাপ কোয়ালিফায়ার নিয়ে কোনো প্রেশার নেই আর্জেন্টিনার, তাই লিওনেল স্কালোনি এই নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন। দলের সিনিয়র তারকা এমিলিয়ানো মার্টিনেজ, অ্যাকুনা ও নাহুয়েল মলিনার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দেওয়া হয়েছে বিশ্রাম। আর সেই জায়গা থেকেই স্কালোনির নতুন পরিকল্পনার শুরু। তরুণদের সুযোগ দেওয়া নিউ ফেস ডেবিউ করাতে যাচ্ছেন। গোলকিপার লিস্ট এক্সপেরিমেন্টের মিশন শুরু অ্যাস্টন ভিলার গোলকিপার ইমি মার্টিনেজ বিশ্রামে। ফলে দারুণ ফর্মে থাকা মার্সেইয়ের জেরেনিমো রুলিরই স্টার্ট করা নিশ্চিত। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে পেনাল্টি থেকে নিজের জাত চিনিয়েছে রুলি। ক্রিস্টাল প্যালেসের ওয়াল্টার বেনিতেজও ডাক পেয়েছে। ডিফেন্স লাইনে এবার বেশ কিছু চেঞ্জ দেখা যাচ্ছে, যা ভক্তরা অনেকদিন ধরে চেয়েছেন। অবশেষে বাদ পড়েছেন অ্যাকুনা ও মলিনা, যাদের পারফরমেন্সে দীর্ঘদিন ধরে হতাশ ছিল আর্জেন্টাইন ফ্যান বেজ। স্কালোনি এবার বাজিয়ে দেখতে চান নতুন মুখদের। ভ্যালেন্টিন বার্কো হতে পারেন এই লেফট ব্যাক পজিশনে বড় চমক। লিগ 1-এ স্ট্রাসবার্গ ক্লাবের হয়ে খেলেছেন তিনি, আর এখন পুরো ইউরোপের আলোচনায় এই তরুণ। ক্যারিয়ার শুরু করেছিলেন লেফট ব্যাক হিসেবে, কিন্তু ক্লাবে এখন খেলছেন মিডফিল্ডে। তার এনার্জি, ক্রসিং আর অফ দ্য বল মুভমেন্ট অসাধারণ। লিগ 1-এ তিনি এখনো পর্যন্ত সেরা মিডফিল্ডারদের মধ্যে স্লাইডিং ট্যাকল, বক্সে ক্রস দেওয়া, ফাউল উইন, ডুয়েল উইন সবকিছুতেই প্রথম। 21 বছর বয়সী এই তরুণকে নিয়ে এখন আর্জেন্টিনার ফ্যানদের মধ্যে দারুণ উত্তেজনা। ক্লাবে মিডফিল্ডে খেললেও স্কালোনি হয়তো তাকে ন্যাশনাল টিমে লেফট ব্যাক হিসেবেই নামাতে পারেন, আর ডি পলের পজিশনে মিডফিল্ডে তাকে দেখা যেতে পারে, কারণ তার প্লে স্টাইল পুরোপুরি অল অ্যাকশন মিড টাইপ। পিছন থেকে আক্রমণ তৈরি, বল কন্ট্রোল, হাই প্রেস সবই আছে তার মধ্যে। মার্কোস সেনেসির কথা না বললেই নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের জার্সিতে দুর্দান্ত ফর্মে আছেন এই ডিফেন্ডার। ফলে স্কালোনি হয়তো রোমেরো সেনেটি জুটিকে আবারও নতুন করে এক্সপেরিমেন্ট করতে পারেন। ওটামেন্ডি, ফয়েদ, টাগলিয়াফিকো, বার্কো সব মিলে ডিফেন্স এবার থাকবে এক্সপেরিয়েন্স আর তরুণদের উপর এক্সপেরিমেন্টের টার্গেট। মিডফিল্ডও এক্সপেরিমেন্টের ব্যতিক্রম নয়। কোমো ক্লাবের ম্যাক্সিমো পেরোনে আর বেনফিকার প্রমিজিং মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্টিয়ানি এবার মূল স্কোয়াডে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপে প্রেস্টিয়ানি ছিলেন আর্জেন্টিনার সেরা মিডফিল্ডার। ক্রিয়েটিভ পাসিং, স্পেস সেন্স আর ভিশনে ইতিমধ্যেই নজর কেড়েছেন ইউরোপের বড় ক্লাবগুলোর। তাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ ম্যাক অ্যালিস্টার, লো সেলসো, এনজো ফার্নান্দেস ও রদ্রিগো দে পল, যাদের সামনে স্কালোনি জ্বালাতে পারবেন নিউ ফেসদের। অ্যাটাকিং লাইন আপেও চমক আছে। মেসি অবশ্যই স্কোয়াডে, তবে তাকে নিয়েও স্কালোনির পরিকল্পনা রেস্ট রোটেশন ঘিরে। লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ স্বাভাবিকভাবেই থাকছেন, কিন্তু এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন নতুন নাম জোয়াকিন পানিচেলি। লিগ 1-এ স্ট্রাসবার্গ ক্লাবের হয়ে এখনো পর্যন্ত তিনি ফ্রান্স লিগের সর্বোচ্চ গোলদাতা। মাত্র 22 বছর বয়সে এমন ধারাবাহিক ফর্ম তাকে এনে দিয়েছে জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার চান্স। আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে হেডার কিংবা এরিয়াল থ্রেডের অভাবে ভুগছিল। স্কালোনির বিশ্বাস পানিচেলি সেই ঘাটতি পূরণ করতে পারবেন। তার পজিশন সেন্স, ফিজিক্যালিটি ও হেডিং দক্ষতা দলের জন্য নতুন স্ট্রেংথ। সব মিলিয়ে আর্জেন্টিনার এই নভেম্বর স্কোয়াড এক্সপেরিমেন্টের জন্য গঠন করা। স্কালোনি এবার বিশ্ব চ্যাম্পিয়ন দলের অনেককে রেস্ট দিয়ে নতুন প্রজন্মকে মাঠে নামাচ্ছেন। লক্ষ্য একটাই, ভবিষ্যতের আর্জেন্টিনা তৈরি। আর এই অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচটি ভালোভাবেই ঝালাই নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করছেন স্কালোনি।